परेशान किया जाए। असल में देश में क्या समस्या है, आज देश में शेयर बाजार जो है वो डूब रहा है। आज अमेरिका से लोगों को हथकड़ी में डालकर देश में लाया गया है और चाइना जमीन कब्जा कर रहा है। इन बातों से ध्यान भटकाने के लिए इसको लाया गया है ताकि मुसलमानों को परेशान किया जा सके। उनको हम बता देना चाहते हैं कि हमारी जिंदगी उनके इस इरादों को हम कामयाब होने नहीं देंगे। हम बोलते हैं काला कानून वापस करो, वापस करो। সারা দেশ তথা রাজ্য জুড়ে ওয়াকফ বিলের বিরোধিতায় নেমেছে বিভিন্ন রাজনৈতিক দল ও শাখা সংগঠনগুলি। আর একই ছবি দেখা গেল শহর দুর্গাপুরে। ওয়াকফ আইনের প্রতিবাদে ইসলাম সম্প্রদায়ের মানুষজনদের বিক্ষোভ কর্মসূচি শুক্রবার দুর্গাপুরের আমরাই মোড় সংলগ্ন এলাকায়। ওয়াকফ আইনের প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখায় ইসলাম সম্প্রদায়ের মানুষজন। এদিন মুসলমান সম্প্রদায়ের মানুষ একজোট হয়ে কেন্দ্রের এই বিলের বিরোধিতায় সামিল হয়, বিক্ষোভ দেখায় এবং এই র্যালিটি আমরাই জামা মসজিদ থেকে শুরু হয়। তারপর বেনাচিতি যাবার রাস্তায় আমরাই মোড়ের কাছে মেন রোড ব্লক করে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত রাখে। তারপর আবার সেই র্যালি পুনরায় বেরোয় নীলডাঙ্গা মসজিদে গিয়ে র্যালিটি শেষ হয়। এদিনের বিক্ষোভে এক বিক্ষোভকারী বলেন, কেন্দ্র যে বিল নিয়ে এসেছে তা মুসলমান সম্প্রদায়ের মানুষজনদের আঘাত করেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমাদের দাবি এই বিল যত দ্রুত সম্ভব বাতিল করতে হবে, অন্যথায় আমাদের এই আন্দোলন আরও বৃহত্তর হবে। আজ আমরা 12 নম্বর ওয়ার্ড আপামর গণতন্ত্রের প্রেমী মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একত্রিত হয়ে আজ আমরা জামা মসজিদ থেকে আমাদের গ্রামের যে 5টা আরও মসজিদ রয়েছে, তার সাথে আমাদের এই নীলনাগান মসজিদ নিয়ে 6টি মসজিদ, সেই 6টা মসজিদের আপামর গণতন্ত্রের প্রেমের মানুষ আজ আমরা বার হয়েছি, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে হয়তো টুপি পরা মানুষ দেখে আপনি ভাবছেন যে আমরা সকলেই মুসলমান, কিন্তু না, আমরা কিন্তু এখানে সকলেই মুসলমান নেই। এখানে আমাদের হিন্দু বহু ভাই রয়েছে যে আমাদের সাথে আজ সম্মিলিত হয়েছে। তার কারণ একটাই, বর্তমান কেন্দ্র সরকার যে ভারতবর্ষে বিভাজন করার রাজনীতি তিনি গ্রহণ করেছেন তা আমরা সকলেই জানি। একের পর এক রাজনৈতিক স্বার্থে ভারতবর্ষের মানুষকে বিভাজন করার চেষ্টা করছেন, একের পর এক কালা কানুন নিয়ে আসছেন। আজ সেখানে দাঁড়িয়ে আজ নতুন করে একটি আইন, যে আইন আমাদের আগামী দিন ভারতবর্ষকে খণ্ড খণ্ড করে দেবে। বিল কি, আইন কি না, কালা কানুন, সংশোধিত ওয়াকফ আইন, যা আমাদের মুসলিম ভাইদের পূর্বপুরুষরা আমাদের ওয়াকফ করে গেছেন, অর্থাৎ দান করে গেছেন। সেই সম্পত্তির ওপর আজ মোদিবাবুর নজর। তার কারণ একটাই, তার পরম মিত্র আদানি আম্বানি ওনাদের ব্যবসার মুনাফা করার জন্য আজ এই জমি আইনের নামে হস্তক্ষেপ করা হচ্ছে এবং তাদের হাতে তুলে দেওয়ার একটা পরিকল্পনা। টানা 13 ঘন্টা বিতর্ক এবং ভোটাভুটির পরে বুধবার মধ্যরাতের পর লোকসভায় পাশ হয় ওয়াকফ সংশোধনী বিল 2025। সংসদের 2 কক্ষে পাশ হওয়ার পরই সই করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আইনে পরিণত হল ওয়াকফ সংশোধনী বিল 2025। কেন্দ্রের দাবি, এর ফলে সার্বিকভাবে মুসলিমদের উন্নতি হবে, ক্ষমতায়ন হবে মুসলিম মহিলাদের। কিন্তু মুসলিম সম্প্রদায়ের দাবি, কেন্দ্রের এই বিলের কারণে মুসলমান সম্প্রদায়ের মানুষের ক্ষতি হবে, যার জেরে তারা আজকে এই বিক্ষোভে সামিল হতে বাধ্য হয়েছেন। কেন্দ্র সরকার যতক্ষণ না এই বিল বাতিল করে ততক্ষণ এই আন্দোলন তাদের চলবে এবং এই আন্দোলন বৃহত্তর আকার ধারণ করবে বলে এমনটাই হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। দুর্গাপুর থেকে অনন্ত রুইদাসের রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা।